মিনিমাম জাতীয় ঐক্যমত্য তৈরি করব, কি কি বিষয় আমরা সংস্কার করব, এবং সেই সংস্কারগুলো করার মধ্য দিয়ে আমরা একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করব। আমরা এটি পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশের অতীত সময়কালে অনেকগুলো নির্বাচিত সরকার আমরা দেখেছি, এবং যে সরকারগুলো মোটামুটি মাত্রায় গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে তারা গঠন করেছিলেন, কিন্তু সেই সরকারগুলো গণতান্ত্রিক সরকার হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে নাই। তারা ঠিকই ফ্যাসিবাদের পথ ধরেছে। সেই জন্য আমরা আজকে বলছি, শুধু নির্বাচিত সরকার হলেই গণতান্ত্রিক সরকার হবে না, নির্বাচিত সরকার হলেই গণতান্ত্রিক সমাজ কাঠামো তৈরি হবে না। তার জন্য যে সাংবিধানিক ক্ষমতা কাঠামো আজকে অকার্যকর, যেটি এক ব্যক্তির ক্ষমতাকে অসীম ক্ষমতা তুলে নিয়ে গেছে, এই ক্ষমতা কাঠামোর ভারসাম্য নাই, জনগণ সমস্ত কিছু কেন্দ্রবিন্দু এক ব্যক্তির হাতে দিয়ে দিয়েছে। এই সংবিধান সেটি সংস্কার করতে হবে, সমস্ত ক্ষমতা কাঠামো সংস্কার করতে হবে। নির্বাচনী ব্যবস্থাপনা শুধু ব্যক্তি বদল নয়, তার নিজস্ব সচিবালয় সহ যেভাবে একটি স্বাধীন নির্বাচন কমিশন কাজ করতে পারে তার ব্যবস্থা করতে হবে। এবং আজকে যে বিচার ব্যবস্থা, যেটিকে সরকার একদম তলানিতে নিয়ে গেছে, মানুষের আশ্রয় শেষ ঠিকানা এই বিচারালয়কে ধ্বংস করে দিয়েছে। আমরা এই গণঅভ্যুত্থানের পরে দেখেছি অনেকে পালিয়ে গেছেন, এর সাথে বাংলাদেশের হাইকোর্টের বিচারকেরা আত্মগোপনে গেছেন। এই মধ্য দিয়ে প্রমাণ হয় আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এর থেকে যদি উত্তরণ ঘটাতে হয়, ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটাকে পুনরুদ্ধার করতে হয়, সংস্কারের কোনো বিকল্প নাই। সেই সংস্কারের পক্ষে জাতীয় ঐক্যমত্য তৈরি হবে, এবং সেই সংস্কার করার মধ্য দিয়ে আগামী দিনে গণতান্ত্রিক সমাজ তৈরি করবার জন্য মুক্তিযুদ্ধের চেতনা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার নিশ্চিত করবার যে সাংবিধানিক ক্ষমতা কাঠামো, সেটি তৈরি করতে না পারলে আমাদের আবার পেছন দিকে হাঁটতে হবে। সেই বিষয়ে সকল মহলের দৃষ্টি আকর্ষণ করছি। আনসারী ভাই যেখানে থাকেন, যেখানে কথা বলেন, সেখানে মতামত তৈরি করবার যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোতে আমাদের এই বক্তব্য, আমাদের এই আকাঙ্ক্ষা, এই গণতান্ত্রিক সমাজের আকাঙ্ক্ষা